আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আমি চিকিৎসক মাহবুব রাব্বানী দিদার। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে সংযুক্ত হব সেই বিষয়টি হলো পুদিনা পাতা। আপনারা দেখছেন এই যে পুদিনা পাতা, এই পুদিনা পাতার বহুরূপী গুণ রয়েছে। আমরা অনেকে দেখি থাকি আমাদের গ্রাম অঞ্চলে আনাচে কানাচে এই পুদিনা গাছ হয়ে থাকে। অনেকে এই পুদিনা গাছকে ব্যবসায়িক হিসেবে কেন্দ্র করে ওনারা চাষ করে থাকেন। আমাদের শীতকালে এই পুদিনা পাতা প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে যায়। আমরা রমজানের যখন আমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় যখন আমরা ইফতার করতে বসি, ঠিক সেই মুহূর্তে আমরা পুদিনা পাতা খেয়ে থাকি আমাদের ইফতারের সঙ্গে মিশিয়ে। তো আমি আজ বলবো এই যে পুদিনা পাতা কি কি রোগের কাজ করে। আমাদের অনেকের পুরনো সর্দি কাশি রয়েছে, তারা পুদিনা পাতা খেতে পারেন। অনেকের শ্বাসকষ্ট রয়েছে, শ্বাসকষ্টজনিত কাজে এই পুদিনা পাতা কাজ করে। এছাড়া আমাদের হজম শক্তি বৃদ্ধিতে এই পুদিনা পাতা কাজ করে থাকে। অনেকের পেটে অতিরিক্ত গ্যাস কিংবা অনেকে কনস্টিপেশনের কারণে কষ্ট পাচ্ছেন, প্রতিনিয়ত আপনার পায়খানা হচ্ছে না, তারা এই পুদিনা পাতা খেলে আপনার রোগ থেকে অনেক বেশি মুক্তি পাবেন। এছাড়াও অনেকে যারা কাশিতে ভুগছেন, দীর্ঘদিন সর্দি কাশি, আপনার শ্লেষ্মা জমে যাচ্ছে দেহের ভিতরে, এই ধরনের সর্দি কাশির জন্য এই পুদিনা পাতা অত্যন্ত কার্যকর। অনেকে কিডনির পাথরজনিত সমস্যায় ভুগছেন, তাদেরকে আমি বলছি প্রিয় ভাই অথবা বোনেরা, আপনারা যদি নিয়মিত এই পুদিনা পাতা খেয়ে থাকেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের দেহে এই যে পাথর রয়েছে সেই পাথরের ব্যথায় অনেকাংশে আপনারা মুক্তি পাবেন। তো আজকে আপনাদের এই পর্যন্তই। আপনারা প্রতিদিন অন্তত খাবারের সাথে সালাদ হিসেবে হোক, যেভাবে হোক, তো আপনারা কিছু কিছু পুদিনা পাতা খাওয়ার চেষ্টা করবেন। আপনার দেহ সুস্থ থাকবে, শরীরে উদ্যমী শক্তি বাড়বে, শরীরের প্রস্রাবের যে আপনাদের ক্ষয় রয়েছে সে ক্ষয় দূরী করবে। এছাড়া কিডনির যে অসার যে পদার্থ রয়েছে সেগুলো আপনার দেশ থেকে নির্গত করবে। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন। সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।